এই ভিডিওটিতে আমরা মেম্বার ফাংশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা ক্লাসের যে আমরা ফাংশন বা মেথড গুলো ক্রিয়েট করি সেগুলো নিয়ে আলোচনা। তো আগের ভিডিওতে আমরা দেখেছি যে একটা মেথডের ভিতর একটা ক্লাসের ভিতরে কিভাবে মেথড ক্রিয়েট করতে হয় এবং মেথড ক্রিয়েট করার পর সেই মেথডটা কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা আমরা দেখেছি। তো এই ভিডিওটিতে আমরা কি দেখব, তার আগে জেনে যে মেম্বার ফাংশন ইন ক্লাসেস, অর্থাৎ দেয়ার আর টু ওয়েজ টু ডিফাইন এ মেম্বার ফাংশন। অর্থাৎ আপনি যে ক্লাসে যে মেম্বার ফাংশনটা লিখবেন সেই মেম্বার ফাংশনটা লেখার দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে আপনার ইনসাইড ক্লাস ডেফিনেশন, অর্থাৎ ক্লাসের ভিতরে আমরা আগের এক্সাম্পল যেটা দেখেছি, আগের ভিডিওতে যেটা দেখেছি যে ক্লাসের ভিতরে মেথড ক্রিয়েট করার মাধ্যমে তো আমরা সেটাকে ডিফাইন করতে পারি। আমরা ইচ্ছা করলে ক্লাসের বাইরেও সেই মেথডটা লিখতে পারি। তো সেটা করার জন্য আমাদের কি করা প্রয়োজন? টু ডিফাইন এ মেম্বার ফাংশন আউটসাইড দ্য ক্লাস ডেফিনেশন উই হ্যাভ টু ইউজ দ্য স্কোপ রেজলিউশন, অর্থাৎ এই যে ডাবল কোলন সাইনটা দেখতেছেন সেটাকে বলা হয় স্কোপ রেজলিউশন সাইন। তো এইটার মাধ্যমে আমাদের কি করতে হবে? ডিফাইন করে দিতে হবে সেটা কোন ক্লাসের। তো আমরা এখন ডিরেক্টলি কোডে চলে যাবো এবং কোডে চলে যাওয়ার মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারবো যে আউটসাইডে কিভাবে একটা মেথড বা ফাংশন ডিক্লেয়ার করতে হয়। তো এটা ছিল আমাদের আগের ভিডিওর এক্সাম্পলটা, যেটা আমরা ক্রিয়েট করেছিলাম ইজি এক্সাম্পল, যেটা অর্থাৎ স্টুডেন্ট নামের একটা আমি কি করলাম ক্লাস ক্রিয়েট করে রেখেছি এবং স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করার পরে সেখানে আমি কি করলাম ডাটা মেম্বার এবং ফাংশনগুলোকে আমি কি করে রেখেছি? ডিফাইন করে রেখেছি। সেই ফাংশনগুলোর কাজগুলোকেও কিন্তু আমি ডিফাইন করে রেখেছি। এই ইনসার্ট ফাংশনের কাজ কি? এই ইনসার্ট ফাংশনের কাজ ইনসার্ট করা এবং এই ভয়েড ফাংশনের প্রিন্ট ফাংশনের কাজ ছিল প্রিন্ট করা। আর আমি মেইন ফাংশনে কি করেছি? মেইন ফাংশনে আমি সেই ক্লাসের কি করলাম? অবজেক্ট ক্রিয়েট করেছি। অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে এই যে মেথড বা ফাংশনগুলো সেগুলোকে কল করেছি এবং সেগুলোতে আমি প্যারামিটার পাস করে দিয়েছি একটাতে, এবং আমার ভ্যালুগুলো ইজিলি ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এবং আরেকটাতে আমি কি করেছি? কল করার মাধ্যমে আমার আউটপুটটা প্রিন্ট করেছি। তো আমি আউটপুটটা একবার দেখে নিতে চাই। তো আউটপুট আমি দেখতেছি কারণ এখানে আমি প্রিন্ট ফাংশনটা কল করেছি। তো এই যে এখানে দুইটা মেথড এখানে কল করা আছে, একটা কাজ হচ্ছে ইনসার্ট করা আর একটা কাজ হচ্ছে প্রিন্ট করা। তো আমি চাচ্ছি যে কি এই মেথডগুলো আমি ক্লাসের বাইরে লিখতে চাই, কিন্তু এই ক্লাসেরই সে থাকবে, অর্থাৎ ক্লাসেরই সে সদস্য, কিন্তু আমি ক্লাসের বাইরে লিখবো। ঠিক আছে? তো সেটা করার জন্য আমার কি করতে হবে? অর্থাৎ আমি ক্লাসের ভিতরেও এই ফাংশনটাকে আমি ডিফাইন করে দিয়েছি, কিন্তু ক্লাসের বাইরে এর কাজটা আমি ডিফাইন করব। অর্থাৎ আমি চাচ্ছি এটা করতে। তো এটা করতে চাচ্ছি, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এতক্ষণ কি করেছিলাম? ক্লাসের ভিতরে কি করেছিলাম? এই মেথডটা ক্রিয়েট করেছিলাম এবং মেথডের কাজটা আমি ক্লাসের মধ্যে ডিফাইন করে দিয়েছিলাম। তো আমি চাচ্ছি এটা করতে না, আমি চাচ্ছি যে কি মেথডটা ডিফাইন করে দিব ক্লাসের মধ্যে, কিন্তু তার কাজটা আমি বাইরে রাখবো। তো আমি যদি এটা করতে চাই তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে এখানে কি দেখাচ্ছে? এরর দেখাচ্ছে। তো ইরোরটা আমরা দেখিনি। ইরোরটা যদি আমি রান করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ইরোরটা কি? ইরোরটা হচ্ছিল যে বলতেছে যে আইডি ওয়াজ নট ডিক্লেয়ার ইন দ্য স্কোপ, মানে এখানে আমি যতগুলি ভ্যারিয়েবল দেখতে চাচ্ছি সেগুলো আমি দেখতে পাচ্ছি না, মানে ভ্যালুগুলো আমি দেখতে পাচ্ছি না। এই কারণ হলো এই যে আমি কি করেছি? আমি এখানে s1 অবজেক্ট দ্বারা প্রিন্ট মেথডটাকে কল করা ট্রাই করছি, কিন্তু এই প্রিন্ট কল করার ফলে কি হয়েছে? সে এখানে এসে এখানে আসার পরে আর এখানে অ্যাক্সেস করতে পারতেছে না। অর্থাৎ এই ভয়েড প্রিন্টটা তো আমি মেইন ফাংশনের বাইরেও লিখেছি এবং আপনার স্টুডেন্ট ক্লাসের বাইরে লিখেছি। তো এখানে সে কম্পাইলার ডিফাইন করতে পারতেছে না যে এই ভয়েড প্রিন্টটা কি আসলে এই স্টুডেন্ট ক্লাসের কিনা, কারণ আমি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে এই প্রিন্ট ফাংশনটাকে কল করেছি। সে যেহেতু ডিফাইন করতে পারতেছে না, সে এখানে এরর দেখাচ্ছে। অর্থাৎ আমি যেহেতু ডিফাইন করতেছি, কম্পাইলার যেহেতু ডিফাইন করতে পারতেছে না যে এই মেথডটা আপনার আর এই ক্লাসের সদস্য, সো সেই ক্ষেত্রে সে আইডি এবং স্যালারিকেও অ্যাক্সেস করতে পারতেছে না, কারণ এই আইডি এবং স্যালারি এবং নেমও কার সদস্য? আপনার স্টুডেন্ট ক্লাসের সদস্য। তো এইখানে আমার ডিফাইন করে দিতে হবে যে প্রিন্ট মেথডটা কার সদস্য। তো সেটা আমরা বলতে পারি, আমরা জানি স্টুডেন্ট ক্লাসের সদস্য। তো আমি স্টুডেন্ট ক্লাসটাকে কেউ লিখে দিব, তাহলে ভয়েড এখানে আমি লিখে দিব স্টুডেন্ট। আর স্টুডেন্ট লেখার পরে আমার কি করতে হবে? স্কোপ রেজলিউশন ইউজ করতে হবে। স্কোপ রেজলিউশন ইউজ করার মাধ্যমে কি বোঝায়? এখানে বোঝা যাচ্ছে যে ভয়েড মানে কি বোঝাচ্ছে? ভয়েড মানে বোঝাচ্ছে এটা একটা প্রিন্ট ফাংশন যেটা
কিছুই রিটার্ন করে না, জাস্ট মানে কোনো ইন্টিজার বা কোনো টাইপের ডাটা রিটার্ন করে না, জাস্ট যে কাজটা সেই কাজটা করে। আচ্ছা, এটা করার পরে সেই ওইখানে স্টুডেন্ট লিখলাম যে ক্লাসটা স্কোপ রেজলিউশনের মাধ্যমে বলেছে এই ক্লাসের সদস্য হচ্ছিল প্রিন্ট, কিন্তু এটা কোথায় ডিফাইন করা আছে, এটা এখানে ডিফাইন করা আছে, জাস্ট কাজটা আমি বাইরে লিখেছি। তো এখন যদি আমি রান করি, তো আমি কিন্তু এখন ইজিলি অ্যাক্সেস করতে পারতেছি। তো মেথড এভাবে দুইভাবে ডিফাইন করা যায়, একটা ছিল ক্লাসের ভিতরে আর একটা ছিল ক্লাসের বাইরে। তো ক্লাসের বাইরে ডিফাইন করার সুবিধা কি, ক্লাসের বাইরে ডিফাইন করার সুবিধা হচ্ছিল আপনার যে ক্লাসটা ক্রিয়েট করলেন সেটাতে অনেক কোড বেশি, মানে আপনি যদি অনেক মেথড থাকে সেক্ষেত্রে এত মেথড লিখলে আপনার ক্লাসটা কি হয়ে যাবে, অনেক কোড হয়ে যাবে। তাহলে আপনার ক্লাসটা সেই মেইন ফাংশনের মতো যদি আপনি খালি রাখতে চান, একটু জাস্ট কম কোড রাখতে চান, সেক্ষেত্রে আপনি বাইরে ডিফাইন করে দিতে পারেন। তো সিমিলার ভাবে আপনারা ইনসার্টটাও করে নিন। তো এই ছিল আমাদের ফাংশন ডেফিনেশন, যে আমি কিভাবে ডিফাইন করতে পারি। আচ্ছা, তো এখন আমরা চলে যাই, আমি প্রতিটা ভিডিওর পর এখন থেকে কোয়েশ্চেন রাখবো, সেগুলো আপনার অ্যান্সার যদি পারেন তাহলে কমেন্টে লিখবেন, আর না পারলে আমাকে জানাবেন, আমি কমেন্টে বলে দিব। তো কোয়েশ্চেনগুলো হলো, তো এখানে আমি বলতেছি যে কি হোয়াট ইজ অ্যান অবজেক্ট অ্যান্ড অবজেক্ট হ্যাজ। তো এখানে একটা অবজেক্ট কি বলেন তো, ড্রিমস না হ্যান্ড অ্যান্ড অ্যান আইডেন্টিটি, এটা আপনারা জানাবেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছিল ডিক্লেয়ারিং এ ক্লাস টাইপ ইন দ্য কিওয়ার্ড ইউজ টু ডিক্লেয়ার এ ক্লাস। তাহলে একটা ক্লাস যখন আপনি ডিক্লেয়ার করেন, সেটা ডিক্লেয়ার করার প্রসেসটা কি। থার্ড হচ্ছিল মানে কি কিওয়ার্ড ইউজ করতে হয়। আচ্ছা, ডিক্লেয়ারিং এ ক্লাস হোয়াট ইজ পাবলিক কিওয়ার্ড কল। আমরা যে ক্লাস ক্রিয়েট করার পর যে পাবলিকটা ইউজ করি সেটা কি আসলে, সেটা কি অ্যান অ্যাক্সেসিবল ডাটা, অ্যান অ্যাক্সেসিবল স্পেসিফায়ার অর নাথিং। আর 4 নম্বরটা ছিল, এটা আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো করবেন, যে এখানে কি কি কিওয়ার্ড মিসিং আছে সেগুলো আপনারা ইউজ করার মাধ্যমে এটা সলভ করার ট্রাই করবেন। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে।